হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্র্যাকেট একাডেমি। তোমাদের সবাইকে স্বাগত। অনেকদিন পর আবারও এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে বীজগণিতের কিছু অঙ্ক, যেগুলো আমরা সূত্র ছাড়াই সমাধান করব এবং সম্ভবত ঠিক আছে। তবে আজকে আমরা শিখব ভ্যালু পুটিং মেথড। প্রায় 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে উত্তর করতে পারবো আমরা। ঠিক আছে, কিছু কিছু ট্রিক্স সেগুলো আমরা শিখে নেব। সেগুলো থেকে আমরা 10 সেকেন্ড বা 5 সেকেন্ডের মধ্যে আমরা কিন্তু অঙ্কগুলো সমাধান করতে পারবো। ঠিক আছে, ফার্স্ট অফ অল আমরা শুরু করি। তো এই সব অঙ্কগুলো বা অ্যালজেব্রা যে সমস্ত বা বীজগণিতের যে সমস্ত অঙ্কগুলো আছে, সেই অঙ্কগুলোকে আমরা করতে গেলে প্রথমে আমাকে একটা জিনিস মনে রাখতে হবে, যে আমাদের যদি কোনো একটা ইকুয়েশন দেওয়া থাকে, এবং তার থেকে বেশি যদি কখনো কোনো ভ্যারিয়েবল দেওয়া থাকে তখন সেক্ষেত্রে কিন্তু আমি সে মানগুলোকে যা ইচ্ছা তাই আমি ধরতে পারি, অথবা কখনো কখনো জিরো ধরতে পারি। কিন্তু একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের একটা ফরম্যাট, যেটা আমাদের অঙ্কতে 0/0 যে ফরম্যাটটা আছে, যেটাকে আমরা অসঙ্গত বলে থাকি, ঠিক আছে। তো সেই ফরম্যাটটা যেন না আসে। আমরা ভ্যালু পুটিংয়ে ভ্যালুটাকে এমনভাবে ধরবো, সেক্ষেত্রে যেন মনে থাকে বা মাথায় থাকে এরকম যে x=0 অথবা z=0 অথবা y=0 আমি ধরতেই পারি। এখানে যে 3টে ভ্যারিয়েবল আছে, একটা ইকুয়েশন আছে, আমি এখানে যে কোনো দুটো মানকে আমি যা ইচ্ছা নিজের মতো করে মনে করতে পারি, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি যদি মনে করি, এখন এই অঙ্কটা আমরা প্রথমে দেখব, তারপরে তোমরা লক্ষ্য করবে। ঠিক আছে, প্রথমে এই অঙ্কটা করে দেখি, তোমরা শিখেও কিছুটা। দেখো এখানে কটা ভ্যারিয়েবল আছে। আচ্ছা, একটা ইকুয়েশন আছে, আর কোনো ইকুয়েশন নেই। 3টে ভ্যারিয়েবল আছে। কটা ভ্যারিয়েবল? 3টে ভ্যারিয়েবল। কী এক্স, ওয়াই আর জেড। তো একটা ভ্যারিয়েবল এবং একটা ইকুয়েশন আর 3টে ভ্যারিয়েবল। এক্ষেত্রে আমি কী করতে পারি, যে দুটো মানকে আমি নিজের ইচ্ছে মতো বসাতে পারি, ঠিক আছে। কিন্তু মনে রাখতে হবে এমন কিছু যেন না বসাই যাতে আমার মানটা কিন্তু অসংগত আসে বা 0/0 ফরম্যাটটা আসে, ঠিক আছে। তো এবার এখানে আমি যদি মনে করি যে জেডটা আমি 0 মনে করলাম, একটা মান ধরলাম। আর একটা মান আমি নিজের ইচ্ছা মতো ধরে নিলাম যে ওয়াইটা আমি মনে করলাম 1। কত? 1। তাহলে এখানে যদি জেড 0 হয়ে গেল, ওয়াই যদি 1 হয়, তাহলে এক্সের মানটা কিন্তু হয়ে যাবে আমাদের কিন্তু -1। এবার এই মানগুলো আমি ইকুয়েশানে যখন বসাবো, দেখো এখানে এক্সের স্কোয়ার, ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার। জেড তো 0, তার স্কোয়ার 0 হবে, ঠিক আছে, এটা বাদ। আর এখানে যেটা জেড আছে সেটা পুরোটা 0, এখানে জেডটা পুরোটাই 0। তাহলে আমার কাছে এখন কি আছে, যে ইকুয়েশানটা আছে সেটা হচ্ছে x² + y² বাই xy, তাই না। এবার আমি মান বসাই। এক্সের স্কোয়ার মানে x হচ্ছে -1, তার স্কোয়ার করলে 1 হবে, তাই না। আর ওয়াইয়ের স্কোয়ার মানে 1, আর xy মানে -1 × 1, 1 + 1 বাই -1, তাহলে কত হলো? -2। তাহলে অ্যান্সার হচ্ছে আমার কি? এ অ্যান্সার -2। তাহলে এই সমস্ত অঙ্কগুলো আমরা এই যে ভ্যালু পুটিং মেথড, সেই মেথডের সাহায্যে আমরা কিন্তু খুব সহজে করতে পারবো। এগুলো যদি আমরা কোনো একটা প্রচলিত বা ক্লাসিক্যাল নিয়মে যদি করতে চাই, তখন সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে অনেক সময় সাপেক্ষ, এবং এগুলো কিন্তু আমাদের পরীক্ষার জন্য কিন্তু ট্রিক্স হিসেবে কিন্তু কাজে লাগবে না, বা এগুলো করে আমাদের কোনো লাভ হবে না, ঠিক আছে। তো এইভাবে আমরা করতে থাকবো। তো এক এক পরে পরপর দেখতে থাকো, ঠিক আছে। আমরা নেক্সট প্রশ্নে যাই। দেওয়া আছে a + b + c = 6 অ্যান্ড ab + bc + ca = 11, ঠিক আছে। এখানে ইকুয়েশন কটা দেওয়া আছে? একটা ইকুয়েশন এটা, আর এটা ইকুয়েশন। দুটো ইকুয়েশন, ভ্যারিয়েবল কটা? 3টে, a b আর c। তো যখন ইকুয়েশনের সে ভ্যারিয়েবল বেশি হবে, তখন সেই বাড়তি ভ্যারিয়েবলটাকে আমরা কী করব, কোনো একটা মান নিয়ে নেব, ঠিক আছে। তো এখন আমরা কি করব, আমরা 0 ধরে নেব একটাকে, সিটাকে আমরা কি করলাম, 0 ধরে নিলাম, ঠিক আছে। তাহলে এখানে c 0 হয়ে যাবে, এখানে c 0 হয়ে যাবে। তাহলে এই পোর্শনে কিন্তু আমি দেখো এখানে 0 হয়ে গেলো, c, এই পুরো পোর্শনটাও 0 হয়ে গেল। তাহলে থাকলো কি আমাদের থাকলো কিন্তু a³ + b³ পড়ে থাকলো, তাই না। আর এখানে আমাদের কি হলো, a + b সমান কত? 6 হলো, আর ab = 11 হলো। এবার আমরা জানি a³ + b³ সূত্র কি,
এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি হয়ে গেল। মান বসাও, এ প্লাস বি মানে 6, 6 কিউব হচ্ছে 216, 3ab, এবিতে 11, 3 মানে 33 ইন্টু 6 তাহলে 216, ঠিক আছে। এখানে 6 আর 318, 318 8 তাহলে 318 19, 198 মানে হচ্ছে 18। এমনিতে তুমি ইউনিট ডিজিট চেক করতে পারতে, ঠিক আছে। উপরে 16 আছে, নিচে 8 আছে, তাহলে এমনিতে ইউনিট ডিজিট 8 আসতো, ঠিক আছে। তো আমাদের উত্তর হয়ে গেল কি বি অপশান 18 নম্বর, 18। নেক্সট কোয়েশ্চেন এসে দেখি যে আমাদের দেখো এখানে দুটো ইকুয়েশন আছে। কটা ইকুয়েশন আছে? একটা ইকুয়েশন আর একটা ইকুয়েশন। ভ্যারিয়েবল কটা আছে? দুটো আছে। সেক্ষেত্রে কিন্তু আমরা ভ্যালু পুটিং করতে পারবো না, বুঝা গেল। সেখানে কিন্তু এদের নির্দিষ্ট মান থাকবে এবং সেই মানটা কিন্তু আমাদের জানা নেই। সেক্ষেত্রে আমরা এখানে কি করতে পারি, এখানে দেখো এই যে ফর্মুলাটা আসছে, এই ফর্মুলাটাকে আমরা কী লিখতে পারি? এক্স স্কোয়ার প্লাস ওয়াইয়ের স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 2 এক্সের স্কোয়ার ওয়াইয়ের স্কোয়ার, ঠিক আছে। এক্সের স্কোয়ার প্লাস ওয়াইয়ের স্কোয়ার যেটা আছে সেটার মান তোমার এখানে পাওয়া আছে, শুধু আমার কি নেই এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারটা নেই, বা এক্স ওয়াইটা নেই। তো আমি এক্স ওয়াইয়ের মানটা কী ব্যবহার করবো? এক্স ওয়াই মানটা আমি ব্যবহার করতে পারি এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্সের স্কোয়ার প্লাস ওয়াইয়ের স্কোয়ার বাই 2, বুঝা গেছে। এটা পুরো স্কোয়ার থেকে এটা বাদ দিয়ে দিলে আমার এক্স ওয়াই 2x পড়ে থাকে, এটা 2 আসলে ওইদিকে। তো এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে 1 তার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মান হচ্ছে 2/2, তাহলে আসলো আমার 0.5, ঠিক আছে। এখন আমি যদি মানটা এখানে বসাই, ঠিক আছে, কত আসে? প্রথমে 2 তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই মানে 0.5 তার স্কোয়ার, হ্যাঁ। কত হবে? এখানে 4, এখানে তোমার 0.5 মানে হচ্ছে 0.25, তার সঙ্গে 2 গুণ করলে 0.5, অ্যান্সার হবে 3.5, বুঝা গেছে। তাই অ্যান্সার হচ্ছে আমার 3.5। নেক্সট কোশ্চেনে যাই। এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, একটাই ইকুয়েশান, ভ্যারিয়েবল 3টে। সেক্ষেত্রে আমি যে কোনো দুটোকে যা ইচ্ছা মনে করতে পারি। কিন্তু এখানে দেখো, এখানে এবি ভগ্নাংশ আকারে আছে, নিচে আছে। এখানে আমি যে 0 ধরি যে কোনো একটাকে, সেক্ষেত্রে কিন্তু আমার হবে না, এটা অসাঙ্গত আসবে 0/0 ফরম্যাট যেটা, ঠিক আছে। তো আমি কি করব, আমি একটাকে কি মনে করতে পারি, আমি মনে করলাম এ যেটা আছে এর মান ধরলাম 1, বি যেটা আছে তাকে ধরলাম 1, ঠিক আছে। সিকে ধরলাম -2। দেখো 1 1 যোগ করলে 2, 2 থেকে 2 বাদ দিলে 0, ঠিক আছে। তো আমি এবার বসাও এখানে অপশানে এ প্লাস বি আছে মানে 2 তার স্কোয়ার, নিচে এ বি মানে 1 প্লাস বি প্লাস সি মানে হচ্ছে -1 তার স্কোয়ার, নিচে কত হবে -2 প্লাস সি প্লাস এ মানে -1 তার স্কোয়ার, সি বাই এ মানে -2। এখানে 4, এখানে তোমার হচ্ছে 1/2, এখানে হবে 1/2, তাহলে সরি এখানে 2 হলো, ঠিক আছে। এখানে 8 হবে, এখানে -1, তাহলে কত হলো 6/2 মানে 3 অ্যান্সার, বুঝা গেল। অপশান নাম্বার সি 3। নেক্সট প্রশ্নে যাই। বলা আছে পি কিউ আর ইকুয়াল টু 1, ঠিক আছে। 3টে ভ্যারিয়েবল, একটা ইকুয়েশান, সেক্ষেত্রে আমি যে কোনো দুটোকে নিজের ইচ্ছা মতো বসাতে পারি, বুঝা গেল। তো আমি কি করব, আমি মনে করলাম কিউ সমান 1, আর সমান 1, তাহলে কিউ আর 1 হলো, তাহলে কী হবে পি সমানও 1 হয়ে গেল, বোঝা গেছে। এক্ষেত্রে আমি ইকুয়েশনে যদি বসাই তাহলে কী হবে, এখানে 1 নিচে কী হবে 1 প্লাস 1 প্লাস 1/কিউ মানে 1/1 মানে 1ই, বোঝা গেছে, প্লাস 1/1 প্লাস সেম একই জিনিস 1 প্লাস 3, 1/1 প্লাস 1 প্লাস 1, ঠিক আছে। এবার গেল 1/3 প্লাস 1/3 প্লাস 1/3, তাহলে কত আসছে 3 প্লাস, ঠিক আছে। তাহলে কত হলো 1 অ্যান্সার, অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্নে আছে, বলা হচ্ছে যে ইফ এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু
টু এস, মানে ইকুয়েশান একটাই কিন্তু ভ্যারিয়েবল আমার একটা, দুটো, তিনটে, চারটে ভ্যারিয়েবল, আমার চারটা ভ্যারিয়েবল গেল। তো আমি সেক্ষেত্রে কী করতে পারি, এক্ষেত্রে আমি মনে করতে পারি যে কোনো তিনটেকে আমি কিন্তু নিজের ইচ্ছা মতো বসাতে পারি। ঠিক আছে, তুমি এসকে 0 মনে করো, ঠিক আছে, এসকে আমি যে মনে করলাম 0, ঠিক আছে। আমি যদি এসকে 0 মনে করি, আচ্ছা একটাতেই কাজ হয়ে যাবে। দেখো এস যদি 0 হয় তাহলে এখানে মাইনাস এ তার স্কোয়ার প্লাস মাইনাস বি তার স্কোয়ার প্লাস মাইনাস সি তার স্কোয়ার, আর নিচে থাকলো আমার কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বোঝা গেছে। তো উপরে মাইনাস স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, নিচে কী থাকলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, কত হবে 1 হবে, বোঝা গেছে। অ্যান্সারটা হবে আমার কি বি, 1 হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন আছে। আচ্ছা আরও যদি দুটোকে তুমি ধরতে, ঠিক আছে, আমি বললাম যেহেতু ইকুয়েশান একটাই, চারটা ভ্যারিয়েবল, তুমি যদি বি ইকুয়াল টু 0 মনে করতে, সি ইকুয়াল টু 0 মনে করতে, তবে এক্ষেত্রে কোনো অসুবিধা হতো না, বোঝা গেল। তাহলে আরও সুবিধা হয়ে যেত, তাহলে শুধু এ স্কোয়ার পরে থাকলো উপরে মাইনাস এ স্কোয়ার, আর নিচে এ স্কোয়ার পরে থাকবে, তাহলে 1 হয়ে যাবে, তাই না? এটা আরও সোজা হয়ে যেত। ঠিক, নেক্সট প্রশ্নে আসি। এখানে দেখো দেওয়া আছে একটা ইকুয়েশান, দুটো ইকুয়েশান, তিনটা ইকুয়েশান, ঠিক আছে, তিনটা ইকুয়েশান, তিনটা ভ্যারিয়েবল। এক্ষেত্রে আমি কিন্তু নিজের ইচ্ছা মতো কোনো মান বসাতে পারবো না, বুঝা গেল। এক্ষেত্রে আমি কী করবো, এমন একটা ভ্যালু পুট করব যাতে ইকুয়েশানগুলো আমার কিন্তু মিলে যায়, ঠিক আছে, এমন নিজেকে ধরতে হবে মানগুলোকে যেন ইকুয়েশানগুলোকে স্যাটিসফাই করে আর কি। আমি যদি এক্সকে 1 ধরি, ওয়াইকে 1 ধরি, জেডকে যদি -1 ধরি, তবে সেক্ষেত্রে এটাতে ইকুয়েশানটা মিলছে, 2 থেকে 1 বাদ দিলে 1 করে থাকবে, ঠিক আছে। তবে এক্ষেত্রে দেখি মিলছে কি না। এক্স আর ওয়াই করলে 1 হলো, ওয়াই জেড করলে -1 হবে, জেড এক্স করলে -1 হবে, তাহলে এটা কাটবে -1, তাহলে এটা হচ্ছে, তাই না। এখানে 1 1 আর -1 গুণ করলে -1ই আসবে, তাহলে আমার কিন্তু মানগুলো সঠিক নেওয়া হয়েছে। এবার এটা কি করব, এই ইকুয়েশনে বসিয়ে দেবো শুধু, জাস্ট এক্সের কিউব, তাহলে 1-এর কিউব হয়ে গেলো, ওয়াইয়ের কিউব, তাই না, ওয়াই মানে 1, 1-এর কিউব, জেড মানে কি -1 তার আবার কিউব, তাহলে 1 + 1 - 1 কত হবে 1 হবে, তাই না। তার অ্যান্সার হয়ে যাবে আমার কি এ অ্যান্সার হবে। নেক্সট প্রশ্ন আসি। বলা আছে a/b + b/a = 1, ফাইন্ড দ্য ভ্যালু অফ a³ + b³, ঠিক আছে। এটা কীভাবে করবো, যেহেতু আমি কোনোটাকে এমন কোনো মান নিতে পারছি না, যেহেতু এ আর বি দেখছো নিচে আসে, কাউকে 0 ধরতেও পারবো না, আর এমন কোনো মান নিতে পারছি না যার যোগ করলে 1 আসে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি কী করবো, একটা দেখো, ঠিক আছে, আমি মনে করলাম যে এ বি আছে, আর এখানে বি + a আছে, এখানে কত আছে 1 আছে। তাহলে আমি যদি এটার সিম্পলিফাই করি তাহলে কী হবে a² + b² / ab = 1, অথবা যদি করি a² + b² = ab, আবার পরের লাইনে a² - ab + b² = 0, বোঝা গেল। এটা কেন করলাম, কারণ তোমরা এখানে দেখতে পাবে যে এই যে মানটা আছে এটা কি a³ + b³, তো a³ + b³ সূত্রটাকে আমি কীভাবে লিখতে পারি, a - b * a² - ab + b² এভাবে লিখতে পারি, তাই না। তো আমি যে এই মানটা পেলাম, এই মানটা কত পেলাম, এই মানটা পেলাম 0 পেলাম। তাহলে এখানে যদি আমি পুরো মানটাকে আমি কী করি 0 করে দিই, তাহলে মাল্টিপ্লিকেশন থাকলে পুরোটাই 0 হবে, তাহলে এই যে a³ + b³ এর মানটা কী তাহলে হবে 0 হয়ে যাবে, বুঝা গেল। এছাড়া তুমি যদি আরেকটা পদ্ধতি একটু জটিল হবে, সেই পদ্ধতিটা যদি জানতে চাও তাহলে দেখো ভালো করে একটু। আমি মনে করলাম a/bটাকে x, তাহলে b/bটা কী হবে 1/x হবে সমান a, তাই তো 1। এক্ষেত্রে দেখো যে এক্স এর মানটা কী হয় x³ = -1 হয়, বুঝা গেছে।
এবার এক্স কিউব মানে কি, এখন এক্স কিউব মানে হচ্ছে এ বাই বি তার হোল কিউব ইকুয়াল টু -1, ঠিক আছে। আমি এক্সটাকে এ বাই বি লিখেছিলাম, এক্স সমান এ বাই বি নিয়েছিলাম, তাই না? তাহলে এখানে কী হবে, এ কিউব বাই বি কিউব ইকুয়াল টু -1, অথবা এ কিউব সমান মাইনাস বি কিউব। আবার যদি এবার নিয়ে আসি এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু 0। তাহলে পেয়ে গেলাম যে আমার যেটা দরকার ছিল এ কিউব প্লাস বি কিউবের মানটা, সেটা কত হয়ে গেল, 0 হয়ে গেল। আশা করি বোঝা গেছে, ঠিক আছে। নেক্সট প্রশ্নে আসি, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, একটাই ভেরিয়েবল, ঠিক আছে। তো এখানে নিচে ভগ্নাংশ আকারে আছে, তো আমি সবগুলোকে 0 ধরতে পারবো না। তো আমি এক কাজ করি কি, যে সেম একইভাবে আগেরবার যেরকম করলাম, সিকে মনে করো -2 মনে করো, বিকে মনে করো 1, একে মনে করো 1, ঠিক আছে। তো এবার বসে দেখি, 1 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি, 1 স্কোয়ার 1, বি স্কোয়ার 1, সি এর স্কোয়ার মানে কি -c2 এখানে কি 4 হবে, বুঝে গেল। নিচে যাই, আচ্ছা এত কিছু না করে আরও একটা সহজ পদ্ধতিতে সিকে পুরোটাকে আমি জির মধ্যে মনে করতে পারি, ঠিক আছে। তাহলে আরও সুবিধা হবে, ঠিক আছে, তাহলে আরও সুবিধা হবে। আমি সিকে মনে করলাম 0 আর বিকে ধরে নিলাম 1, ঠিক আছে। তাহলে এ কী হবে, -1 হয়ে যাবে, তাই না? যে কোনো দুটোকে আমি ধরতে পারি। এবার এখানে সি 0, পুরোটাই 0, এটা পুরোটাই 0, এটা পুরোটাই 0, বুঝে গেছে। তাহলে এখানে কী পড়ে থাকলো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পড়ে থাকলো, আর নিচে কী থাকবে, এ স্কোয়ার আর বি স্কোয়ার। এ স্কোয়ারের মান কত, -1 এর স্কোয়ার কত, 1 এর স্কোয়ার প্লাস এটার 1 এর স্কোয়ার, নিচে কত হবে, নিচে 1 এর স্কোয়ার আর -1 এর স্কোয়ার। তাহলে এখানে 1 প্লাস 1 আর নিচে 1 ইন্টু 1, তাহলে 2/1 মানে 2, অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্নে আসি, এটা আজকে আমাদের চরম প্রশ্ন বা শেষ প্রশ্ন। এটা আমরা একটু আলাদা পদ্ধতিতে করব, ঠিক আছে। এখানে তুমি বিভিন্ন রকমের পদ্ধতিতে করতেই পারো। এখানে লক্ষ্য করতে পারো যে এ বি সি নিচে আছে ডিনোমিনেটরে, এক্ষেত্রে কিন্তু আমি এ বি সিকে কিন্তু আমি 0 মনে করতে পারবো না, এ বি সি ইকুয়াল টু নট ইকুয়াল টু 0 মনে করতে পারবো না। সেক্ষেত্রে আমি কী করতে পারি, একটু লক্ষ্য করো, আমি যদি এই যে সমীকরণ আছে, ইকুয়েশনটা আছে, তাহলে এক্স বাই এ যদি করি তাহলে কী পড়ে থাকবে, বি মাইনাস সি পড়ে থাকবে। এই সমীকরণটা যেটা আছে ওয়াই বাই বি করলাম, তাহলে কী হবে, সি মাইনাস এ হবে। এই সমীকরণটাতে জেড বাই সি যদি করি তাহলে কী হবে, এ মাইনাস বি আসবে। আমি যদি সবগুলোকে যোগ করে দিই, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি প্লাস জেড বাই সি, তাহলে কত হবে, বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ প্লাস এ মাইনাস বি। দেখো বি কাটছে, সি কাটছে, এ কাটছে, টোটাল কত হলো, 0 হলো। তো এর একটা লক্ষ্য করলে দেখা যাবে যে যদি আমি এটাকে এ, এটা বি, আচ্ছা পুরোটাকে যদি আমি এটা, আচ্ছা ছাড়ো, আমরা জানি যে একটা সূত্র আছে, এ প্লাস বি প্লাস সি যদি হয় সেক্ষেত্রে কী হয়, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান কী হয়, 3abc হয়ে দাঁড়ায়, তাই না? এক্ষেত্রে দেখো আমাকে চেয়েছে কি, এক্স বাই এ তার হোল কিউব, ওয়াই বাই বি তার হোল কিউব প্লাস জেড বাই সি তার হোল কিউব, ঠিক আছে। এখানে একটু লক্ষ্য করো যে এখানে এক্স বাই এ তার কিউব আছে, এখানে এক্স এ, আমি এটা পুরোটাকে এ মনে করতে পারি, আর এটা এ কিউব, ঠিক আছে। এটা বি মনে করো, আর এটা হচ্ছে কি বি কিউব, এটা আমাকে সি, এটা আমাকে সি কিউব। তাহলে আমাকে চেয়েছে কি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মানটাই চেয়েছে। তাহলে আমরা জানি যে উত্তর কী হবে, 3abc হয়ে যাবে, তাই না? তাহলে আমরা যদি এটাকে এ মনে করি, এটাকে আচ্ছা এটা আলাদাভাবে লিখি a1, এটাকে মনে করো b1 মনে করি, এটাকে c1 মনে করি, তাহলে কী হবে, উত্তর 3a1 b1 c1 হয়ে যাবে, তাই না? সেক্ষেত্রে উত্তরটা কত হচ্ছে, 3x বাই এ ওয়াই বাই বি আর জেড বাই সি, কত হলো 3xy জেড বাই abc, ঠিক আছে, অপশান নাম্বার বি। তো ঠিক আছে, তবে আজকের মতো এখানেই থাকি, আমরা আবারও আসবো নতুন একটা ক্লাসে, যেখানে আলাদা নিয়ম, অ্যালজেব্রা শর্টকাট সম্পর্কে আরও কিছু জানবো, ট্রিক্স সম্পর্কে জানবো, ঠিক আছে। তো থ্যাংক ইউ।